খেয়াল করে শুনবেন, এই মাহফিল দেওয়া হয়েছে ব্যবসার ক্ষেত্রে। যখন আমি আল্লাহকে যেন মনে রাখি, ব্যবসা করার সময় যেন আমি দুনিয়া লোভে পড়ে না যাই, ব্যবসায়ী হয়ে যেন আমি আল্লাহকে ভুলে না যাই। আমি মূল ব্যবসা করব আল্লাহর সাথে, মূল ব্যবসা করব নবীজির প্রেমের সাথে। ঠিক কি না আমার বন্ধুরে? আর যতক্ষণ আমি আলোচনা আগায় নিতে পারি, তবে আগামীকাল আবার আমি আসতেছি পাশের বাজারে বাজারে, ওখানে কিন্তু নজরুল ইসলাম কাসিম হুজুরের পরে আমার বয়ান। আজকের মতন আর তাড়াহুড়া নাই, অল্প সময়ের মধ্যে আমি আজকে কথাটা শর্ট করে বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আগামীকালকে বিস্তারিত ব্যাখ্যা দেব বেঁচে থাকলে ইনশাআল্লাহ। একটু শোনেন বাজান, গভীর মনোযোগী হয়ে শোনেন। আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ দাম বাড়ায় না কমায় দেয়? বলেন বাড়ে না কমে? ওরে মাবুদের কাছে, মাওলার কাছে যদি মাপ চান, আমার আল্লাহ এত খুশি হইয়া যায়। রব ডাক দিয়ে বলেন, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলো যদি আমার ডাকে সাড়া দেয়, এই মানুষগুলো যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমি রব তাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। রব বলেন, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার ডাকে সাড়া দেয়, আমার নবীর ডাকে সাড়া দেয়, যদি সুন্নতের পথের পথিক হয়ে যায়, যদি হকের পক্ষে চলে আসে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমল নামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব। দেখেন মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ধনী হন গরিব হন, বড় ব্যবসায়ী হন ছোট ব্যবসায়ী হন, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা দরকার। আর আল্লাহ পাকের কোরআনের কথা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং মানার নিয়ত করেন, যদি আপনি কোরআনুল কারীম মনোযোগ সহকারে শোনেন এবং মানেন, আল্লাহ পাক বলেছেন, নবী গো, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। আমি রব্বে কাবা তাদেরকে জান্নাতে টিকিট দান করব। বুদ্ধিমানের টিকিট আমি আল্লাহ দান করে দেব। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। বন্ধুর, এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। উম্মতের ওলামায়ে কেরামগণ এখানে বসে আছেন, এমন ওলামায়ে কেরাম আছেন যাদের পাদুকা, তাদের জুতা টানার যোগ্যতা আমার নাই। ওবাজান, তাদের ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার বন্ধুগণ হাজারো, আমার ভাইরা অনেক আজিজ তলাবে এখানে আছে, যারা এলেন তলব করার উদ্দেশ্যে বড় মাদ্রাসা ছোট মাদ্রাসা আছে, আশেপাশে ছোট বড় এদারায় আমার বন্ধুগণ সময় দিতেছে। এই ছাত্র ভাইরাও জানেন এবং আমার বন্ধুগণ ওলামায়ে কেরামগণ জানেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় আইম্মায়ে মুস্তাহিদগণ ছিলেন, তার মধ্যে একজন ছিলেন, নাম আমরা শুনেছি। আমরা যেই মাযহাব মানি, আমরা যাকে আমার বন্ধুগণ আমরা যেই মাযহাব মানি, এই মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আরো নাম আমরা শুনেছি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আরো নাম আমি আপনি জেনেছি, পড়েছি, আমার বন্ধুগণ জ্ঞান অর্জন করেছি, শুনেছি। নামটি হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। আরো নাম শুনেছি বন্ধু, যিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিনকে দেখেছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ নবীকে হাজার হাজার বার স্বপ্নের মাধ্যমে দেখেছে, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে এমন ভাবে হালাল পথ ধরছিলেন, বৈধ পথ ধরেছিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সুন্নতের ইত্তেবা এমন মজবুতির সাথে করেছিলেন বন্ধুগণ, যার কারণে স্বপ্নের মাধ্যমে নবীজি ইমাম আহমদকে বুকে জড়ায় ধরেছে। আমাদের মদন যেন হয়, আমাদের গানতে দেন, কেউ ডিস্টার্ব দিয়েন না, তাড়াহুড়া করতেছি, বোঝেন নাম নাই। এরপর ও যাই তুই আরো 2 জায়গায়, বুঝেন নাই, এটা আরো অনেক দূর। খালি এটা মোহাব্বতে আইসি আর কি হাজিরা দিতে সারেই না। প্রথম দিয়েছিলাম আসরের পরে, তারপরে কয় মাগরিবের পরে। ঠিক আছে, হাজিরা দিয়ে যাই। কষ্ট হইতেছে আপনাদের? এই তো লক্ষ্য করবেন বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এরকম ঠান্ডার মৌসুমে প্রচুর ঠান্ডায় আক্রান্ত হয়ে গেলেন, প্রচুর শীত লাগতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, এত কম্বল এত চাদর আমি গায়ে দিতেছি, এরপরও গরম অনুভব করতে পারতেছি না। মাবুদ গো, এখন তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহ, তোমার দরবারে বলি, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, পড়ে না রে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ভাল লাগে? এই ডিস্টার্ব করে করে, এই মুজাহিদরা বল, আরে সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বলেন গোলামি করি কার, সাহায্য চাই কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন আমার আল্লাহ, যার দ্বারা ওয়াল্লাযীনা লাআল্লাকুম তাত্তাকুন, যার দ্বারা আমি আপনি তাকওয়ার পথ অর্জন করতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আল্লাহ গো, আমি তোমার মাহবুব বান্দা হতে চাই, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। একটু গরম উপশম আমার দরকার, একটু গরম তাপের দরকার। আর ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের ঘর থেকে বের হলেন, কেউ কোনো আগুন জ্বালাইছে কিনা দেখতে দেখতে, খুঁজতে আমার বন্ধুগণ ওনার নজরে পড়ে গেল দূরবর্তী স্থানে কে জানি চুলা ধরাইছি। চুলার আগুন এত বড় আগুন, উপরে উঠতেছে আবার নামতেছে। এর দ্বারা ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন, এটা মোমবাতির আগুন নয়, এটা কোনো মশালের আগুন নয়, এটা চুলার আগুন, বড় আগুন। যাই তো দেখি কে আগুন ধরাইল। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে গেলেন, সামনে যায় দেখতেছেন অন্য কোন নারী নয়, একজন সুন্দর চেহারার অধিকারী একজন যুবক। এই যুবকটা রুটি বিক্রেতা, রুটি বানায়, তাই আগুন ধরাইছে রাত্রিবেলায় আগুন ধরাইছি। ঢাকাবাসী আপনারা দেখবেন, যাত্রাবাড়ি থেকে শুরু করে চিটাগাং রোড, কাশপুর বলেন আর সোনারগাঁ বলে, যত দূর যাবেন এদিক সেদিক আমার ভাইরা এপার আর ওই পার, এই সাইডে ওই সাইডে, এই শীত মৌসুমে অনেক মা বোন, অনেক বাপ ভাই সংসারের জীবিকা নির্বাহ করার জন্য মাটির চুলা ধরায়, সীতায় পিঠা ভাবে, ভাবা পিঠা বানায়, তেলের পিঠা বানায়। কথা কয়, ব্যবসায়ীদের মা পিলাইছি, তা আমার বুঝাবাস করতে হইব না? আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন, মৌকা কি समझली बात कहो और महल की समझली आहल बनाओ और इंसान की समझली प्यार करो। মৌকা বুঝা কথা কইও, মানুষ বুঝা ফিরিত করো, মাল বুঝা আহল বানাইও। যেখানে রাজনীতি দরকার সেখানে রাজনীতি কইলো, যেখানে পেটনীতির দরকার সেখানে হালাল ভাবে বৈধ মন্ত্রায় পেটনীতি ধান্দা কইলো। এরার আগুন বেরাত লাগাইও, এরার আগুন বেরাত লাগাইও। আমার ভাই, তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি দেখতেছেন যে এই যুবক রুটিওয়ালা আগুন ধরাইছে, আমি এখন আগুন তাপাই, আগুন তাপাইতে যে আবার মনে মনে, আলে মানুষ তো
চিন্তা করতেছে যে আমি যে আগুন তাপাবো, ফট করে যদি এই যুবক কয় চুলা কি আপনি ধরেছেন না আমি ধরেছি, কইতে পারে না। হ্যাঁ, যারা বাদাম আলাতেন আনতাজেই বাদাম খাও, একটু হিসাব করে খাইও। আমি রাইত বিরাট বাজার করতে আসি, দেখি যে অনেকে গাজরের দোয়ানে আনতাজে কয় গাজর কত কইরা, একটা খাইয়া লইছে সাদা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনি সিদ্ধান্ত নিলেন যে আমি যদি বিনা অনুমতিতে আগুন তাপাইতে যাই, এই যুবক আমাকে খোঁটা দিতে পারে, বাধা দিতে পারে। তো কি করা লাগবে? তো অনুমতি নেই। অনুমতি নিতে যাইয়া আবার ডাক দিয়ে কয় যদি সালাম না দেই তো বলতে পারে দেখতে দেখা যায় কত সুন্দর। হ্যাঁ, বোঝা যায় একজন মনে হয় মুসলিম পণ্ডিত হবেন, কিন্তু সালাম দেন না কেন? আপনি কি জানেন না রসুলের হাদিসকে আপনি পড়েন নাই? আসসালামু কাবলা কালাম। ব্যবসায়ীরা আপনি এটা একটা রেওয়াজ চালু করবেন, কথা বলার আগে সালাম বলেন না কি? সালাম, আর সালাম যেন আরতের সালাম না হয়, বাজাইয়া সালাম যেন না হয়, আসসালামু আলাইকুম এরকম যেন না হয়, আসসালামু আলাইকুম এরকম যেন না হয়। সালাম দিতে হইব সহি শুদ্ধ ভাবে। যেমন আমাদের হারবি হযরত রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মতের আজাল্লাহ খলিফা, তিনি বলেছেন তারও খলিফা করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সালাম শুদ্ধ করার সহজ পদ্ধতি হলো যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, যেই সালাম নামাজে। আর সালাম দেওয়ার ক্ষেত্রে ভিতরে ট্রেনিং করতে হবে, ভিতরে ট্রেনিং করতে হবে। ট্রেনিং কি আমার ভাইরা? ট্রেনিংটা হলো এই তিনটা কথা আপনি মুখস্থ করবেন। যেমন আমাদের যাত্রাবাড়ি হযরত একটা কিতাব উম্মতের ইসলার জন্য সাহাল নুসখা হিসাবে সহজ ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন আকারে অনেক বাংলাদেশের অনেক মসজিদ মাদ্রাসায় এই কিতাবটা আছে। আমি নিজেও এক সময় করোনার সময় এটা ফেরি করছি। প্রায় 12,000-এর উপরে এই 1 মিনিটের মাদ্রাসা কিতাব উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে আমি মসজিদে মসজিদে বয়ান করে এগুলো আমি পৌঁছে দিচ্ছি আমার ভাইরা। তো এই 1 মিনিটের মাদ্রাসার কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আছে যে সালাম দেওয়ার সহজ পদ্ধতি হলো 3টি, মানে ভিতরে 3টা প্রশিক্ষণ মনে মনে জপন করা। জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া, আগে আগে সালাম দেওয়া। তো মুখস্থ করেন না, আগে আগে সালাম দেওয়া। খালি নিবেন না দিবেন? আমগো অবস্থা তো এমন হইছে, বেটা আমি বড় আরতের মালিক, তুই আমার ফেলা মালিক দেস না কে? কথা কয় না, আগে আগে সালাম দেওয়া। ওই যে কয় না আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া। আগে সালাম দিবে যে জান্নাতের বাড়ির মালিক হবে সে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? হ্যাঁ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ চিন্তা করলেন যে আমি এখন সালাম দেব। এই সালাম দিতে আবার মনের মধ্যে খটকা লাগতেছে, আমি যে আরে সালাম দেব এ কি ধর্মীয় মানুষ না বিধর্মী মানুষ এটা তো জানি না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল্লাহ ওয়ালাদের ভিতরে চোখ খোলা না বন্ধ? উনি চিন্তা করে দেখলেন যে আমি একটু মোরাকাবা করি, এই ছেলেটার সম্বন্ধে পরিচয় আল্লাহর কাছে জানি। উনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে দেখেন বাতিনি চোখ দিয়ে আল্লাহ দেখায় দিতেছে এই ছেলে শুধু মুসলমান না, জান্নাত ওয়ালা ছেলে। আরো আসতে কোন কি ছেলে? জান্নাত ওয়ালা ছেলে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে সুবহানাল্লাহ, এই জান্নাত ওয়ালা সন্তান আমি কি ভাবলাম আর হইল কি? তো এবার কাছে দিয়ে ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা আমার খুব ঠান্ডা লাগছে, আমি একটু আগুন তাপাবো। ছেলেটা ডাক দিয়ে বলতেছে কই মুশকিল নেই, কোনো সমস্যা নাই, আপনি আগুন তাপান। তো আগুন তাপাইতেছে, যখন মোটামুটি শরীর একটু গরম লেগে উঠছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে আচ্ছা এই জান্নাত ওয়ালাগুলো কিভাবে, এর একটু আমি দেখি তো এর আমলটা কি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখে যে এই ব্যক্তিটা, এই যুবকটা রুটিওয়ালা হইতে পারে কিন্তু অসাধারণ একজন তওবা করেনেওয়ালা ব্যক্তি। গরম পানি যখন আটার সাথে মিশায় আটার রুটির খামির বানাবেন তখন এরকম করে সেনাইতেছেন, মরতেছেন, প্রথমে মৈথুন মন্থন করতেছেন, প্রথম কয় বিসমিল্লাহ, আর যতক্ষণ খালি মতে খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, বুঝছি আগে ছিল গুনাহগার, গুনাহ থেকে মাপ চাইতে চাইতে তওবা করতে করতে হাত কইরা ফলাইছে গফফার। ছিল কি গুনাহগার, হাত কইরা ফলাইছে কারে? গফফার। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাই যদি গুনাহ থেকে থাকে তাহলে বলেন না আল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ডাক দিয়ে বলতেছে, যুবক আমি তোমাকে একটু কথা জিজ্ঞেস করতাম। বলে কোই মুশকিল নেই, হ্যাঁ বলিয়ে, বলেন বলেন, কোনো সমস্যা নেই, কি বলেন? কয় যে বাবা তুমি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় বলতেছো, দেখতেছি যখন তুমি কোনো বস্তু উপরে উঠাও তখন বলো আল্লাহু আকবার, নামানোর সময় কও সুবহানাল্লাহ, সমান জায়গায় রাখলে কও লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মাঝে মধ্যে দেখতেছি রবের শুকরিয়া আদায় করতেছো আলহামদুলিল্লাহ, আর বেশিরভাগ ওই দেখতেছি যত কাজ করো বেশিরভাগ সময় খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো। এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছো তুমি? যুবক কয় হুজুর এটা বলেন কি, আমনের তো আমি চিনলাম না, থামেন জালটা কমাইবি। তো লাকড়ি চুলার টেনে বাইক করে ডাক দিয়ে কয় হুজুর এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি একটা পাই নাই, দুইটা পাইছি। কয়টা পায় নাই, কয়টা পাইছে? হ্যাঁ বললে ভাই সময় কয়টা মনে? আচ্ছা একটু শুনে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই না, একটু শুনে লইলাম আর ঠিক আছে না? বোনাস আছে, এই আল্লাহর পাগলেরা কমে গুনাইছ, এটি সব হইল ফজলুল করিমের সাগরে। হ্যাঁ আমার ভাইরা তো ডাক দিয়ে বলতেছে যে দুইটা পাইছি একটা পাই না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কি পাইছো আর কোনটা কোনটা পাও নাই, কোনটা কোনটা পাইছো বলো তো? ডাক দিয়ে কয় হুজুর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা, মাওলার কাছে বেশি বেশি মাপ চাওয়ার দ্বারা আমি এক নম্বর সম্পদ হইল আমি এই জবান দিয়ে যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন সুবহানাল্লাহ, তাইলে তো তোমার জবান মুস্তাজাবু দাওয়ার জবান হয়ে গেছে। আর কি পাইছো বলো? ডাক দিয়ে কয় হুজুর আরেকটা সম্পদের মধ্যে প্রতি রাত ঘুমের মধ্যে স্বপ্নে দেখি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তাশরীফ আনছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন এই দুইটা পাইলে আর কিছু লাগে? যা কও তাই কবুল হয়ে যায়, নবীরে স্বপ্নের মধ্যে দেখো, আর কি পাও নাই, দুঃখ কি? কয় হুজুর যে দুঃখ ওইটা তো আপনারে কইলে লাভ নাই। কয় বড় কও দি? কয় হুজুর একদিন নবীদের স্বপ্নের মাধ্যমে যখন পাইলাম বাজানো, আমি দেখবো এখন কার দিল নরম হয়, কান্না না আসলো কান্নার ভান ধরবে, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি, যেদিকে তাকাই সেদিকেই শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ কিছু সময়ের জন্য মুরাকাবায় চলিয়া যান, আপন আপন কবর সামনে নিয়ে আসেন। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমি আপনি রঙ্গরসের তামাশার জিন্দেগি পালন করি, দুনিয়ার চাকচিক্যময় পাইয়া হালাল ব্যবসা বাদ দিয়া হারাম ব্যবসা করার ফিকির করি। কিন্তু বাজান আকাবিরে দেওবন্দের নমুনা দেখেন, আকাবিরে দেওবন্দের ইতিহাস খুলিয়া দেখবেন বন্ধু। ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, উনি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে আমার বন্ধুগণ একটা চিঠি লিখতেন আল্লাহর কাছে। ওই চিঠিটা আপন বালুসের নিচে রাইখা ঘুমাইতে। চিঠির ভাষা ছিল এইরকম, মালিক এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার শেষ ঘুম। আমার বন্ধুগণ এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবর মাটি বায়না হইয়া গেছে। আমার বন্ধুগণ আমার ভাইরা
আমরা নায়েবে আমিরুল মুজাহিদিনের কম্পাউন্ডার হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়াদের কম্পাউন্ডার হিসাবে আপনাদের রোগের কথা জানতেছি। ঔষধ তো দিবেন বড়রা, আমার পরে যাত্রাবাড়ি হযরতের মেয়ের জামাই কথা বলবেন। আমার বন্ধুগণ বড়রা আপনাদেরকে ওষুধ দিয়েই দিবেন। আমি আপনাদের রোগের খবর জানিয়া হালকা একটু প্রসেস করে দিতেছি। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মুসলমান বন্ধুরা, আজ আমার আপনার কান্না আসতে চায় না। আমি আপনি রবের ভয়ে কাঁদতে পারি না, কিন্তু আমার বন্ধুগান রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ জীবনী খুললে পাওয়া যায় আল্লাহর ভয়ে কাঁদতে 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 কাঁদতে, কবর আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দার চোখ অন্ধ হয়ে গেল। মুরিদেরা ডাক দিয়ে বলে, হযরত আপনি যেইভাবে কবর আযাবের ভয়ে কাঁদতেছেন, ও হুজুর কাঁদিয়া কাঁদিয়া নিজের চোখ অন্ধ বানাইলেন, চোখের জ্যোতি হারায় গেল। আপনি বলেন তো দেখি, কবরে আযাব কোনদিন নিজের চোখে দেখছেন নাকি? রশিদ আহমদ গঙ্গি বলে, বাবার এটা বলো কি, না দেখলে কি এমনি কান্দি? বলে, হুজুর কেমনে দেখছেন যদি একটু জানাইতে। ও বাজান প্লিজ খুব খেয়াল করবেন বাবা। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা শোনো, প্রায় কবর জিয়ারত করি, কেননা রাসূল বলছেন কবর জিয়ারত করা সুন্নাত। কবর জিয়ারত করার মাধ্যমে গুনাহ মাফ হইয়া যায়, মওতের কথা স্মরণ হইয়া যায়, কবরে যাওয়ার সামানা জোগাড় হইয়া যায়। এই জন্য আমি কবর জিয়ারত করি, মাঝে মধ্যে গ্যাপ দেই যেন বেদাত না হয়। একদিন আমি একটা কবরের সামনে দাঁড়াইলাম, দাঁড়াইয়া যখন মাওলার নামের সূরা কেরাত তেলাওয়াত শুরু করলাম, দোয়া দুরূদ যখন পড়তেছি, চোখ বন্ধ ছিল আমার। হঠাৎ করে যেই কবর জিয়ারত করি, ওই কবর থেকে কেমন জানি একটা গরম বাতাস আমার গায়ে লাগতেছিল। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এই যে গরম বাতাস, আমার মনে হয় এটা কবরে আযাবের গরম বাতাস। এই কবরওয়ালা মনে দুনিয়ায় ভালো না, কবরে ভালো নাই, তার কবরের হালত মনে হয় ভালো না। আল্লাহ তুমি যদি আমার একটু দেখায় দিতা, তাইলে আমি কবর আযাব থেকে বাঁচার জন্য তোমার দরবারে সাহায্য চাইতাম। ও বাজান, যারা বিশ্বাস করেন কবরে যাওয়াই লাগবে, মায়া লাগায় গুনাহ মাফ পাওয়ার জন্য ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ কারো নিয়ে চিন্তা করবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। আমার বন্ধুগণ, এই যে মাহমুদুল হাসান সাহেব দামাত বরকতুল্লাহ আলিয়া, গত রমজানে সোনার মদিনায় বাজানদের জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আমরা দুনিয়ায় হার ওয়াক্ত মৃত্যু পর্যন্ত ভালো হইয়া থাকতে চাই, মৃত্যুর পরও যেন কবরে জিন্দেগি ভালো হইয়া যায়। হযরত আমাদেরকে ছোট্ট আকারে বলছেন, আমি আমার শায়েখের কথাটা তোমাদেরকে বলি, তোমরা শুনিয়া লও। আল্লাহ পাক তোমাকে আমাকে দুইটা চোখ দিছে, দুনিয়া আখিরাতে যদি ভালো হইতে চাও, তাহলে আল্লাহর দেওয়া দুইটা চোখ দিয়া, একটা চোখ দিয়া মানুষের গুণ দেখবা, আর এক চোখ দিয়া শুধু নিজের দোষ দেখবা, তাইলে তুমি দুনিয়া আখিরাতে ভালোই থাকবা। এ বন্ধু, আমাদের চোখ হলো দুইটা, একটা চোখ দিয়ে আল্লাহ আমার বন্ধুগণ মানুষের গুণ দেখবো, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখবো। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, বলেন না আমিন, আবার বলেন না আমিন। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলায় পাক যখন আমার বাতিনি চোখ খুলিয়া দিল, আমি এবার কবরের দিকে নজর করিয়া দেখি, কবরওয়ালা ভালো নাই, কবরের ভিতরে খালি সাপ আর সাপ। লোকটাকে এমন ভাবে দংশন করতেছে,
এমন ভাবে আঘাত করতেছি, এই কবরওয়ালার সর্বাঙ্গ পেঁচা পেঁচা সাপগুলো ধরছে, আর এমন ভাবে কামড় দেয় লোকটার কলিজা পর্যন্ত তুলে নেয়। আবার নজর করিয়ে দেখতে পাই এই লোকটার নাক, দুইটা নাকের ফাঁকা, এক নাসিকার ফুটা দিয়া এই ভয়ঙ্কর সাপ ভিতরে ঢুকিয়া যায়, আর এক নাকের ফুটা দিয়া মস্তিষ্কের মগজ বাইর করে আনে। লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়া আমি গুনাহ করেছি, যার কারণে তুমি আমার কবরে আযাব দিয়া গ্রেফতার করছো। ও আল্লাহ, আগে বুঝি নাই কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ মাপ পাইয়া যায়, দুনিয়ায় হাসরে আর কোনো জায়গায় তার ধরা নাই। এখন বুঝতেছি আল্লাহ, আমার বন্ধুবান, দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। প্লিজ বাজান, কেউ কারো দিকে তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। রশিদ আহমদ গঙ্গি বলেন, ওই দিন থেকে আমি আমার মাওলাকে বলছি, মাওলা, যেই চোখ দিয়ে কবর আযাব তুমি আমারে দেখাইছো, ওই চোখ দিয়ে দুনিয়ার আর আমি কিছু দেখতে চাই না। আমি হাসরের ময়দানে তোমার দিদার লাভ করিয়া জান্নাতে যেতে চাই।